হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবার জন্য আমি প্রথমে একটা বাঁধাকপিকে ভালোভাবে কেটে নেব। এই বাঁধাকপিটা একটু অনেকটাই বড়, তার জন্য আমি অর্ধেক রান্না করব। এরপর আমি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নেব। বাঁধাকপিটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব নুন আর হলুদ দিয়ে। দুখানা সিটি আমি ম্যাক্সিমাম এর মধ্যে দেবো। বাঁধাকপি আমার সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি করছি, তার জন্য মাছের মাথাটাকে প্রথমে আমি ভেজে নেব একটা প্যানের মধ্যে ভালোভাবে তেল দিয়ে। মাছের মাথা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এরপর আমি জিরে আর তেজপাতা দিয়ে আলুর সাথে ভালোভাবে এটাকে ভাজবো। এরপর আমি টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেবো। টমেটো আর আলু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষাবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা আমার মেল্ট হয়ে যাচ্ছে। এবারে আমি দিয়ে দিচ্ছি মাছের ভেজে রাখা মাথাটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এরপর আমি সেদ্ধ বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, যদিও এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। বাঁধাকপিটা আমাকে সমানে নেড়েই যেতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে জলটা শুকিয়ে যাচ্ছে। এরপর আমি একটু চিনি ঢেলে দিলাম। এরপর আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। দেখুন, অনেকক্ষণ রান্না করবার পরে বাঁধাকপিটা আমার শুকিয়ে এসছে। এর মধ্যে যে আলুগুলো আছে সেগুলো সেদ্ধ হয়ে গেছে। তাও আমি কিছুক্ষণ 5 মিনিটের মতো এটাকে ঢেকে দেবো। 5 মিনিট পরে আমি দেখছি যে বাঁধাকপিটা আমার হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর কালার এসছে আর গন্ধও বেরোচ্ছে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এটাকে ভাত, রুটি, পরাঠা, লুচি সবের সাথেই ভালো লাগে এটা খেতে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।